দেই দে 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 খাও বাবা খাও। আমাকে ছাগলটা তাই না? তোমগো ছাগলের কেডা আছে? চুরির জিনিস যার কাছে থাকে তারই হয়ে যায়। বেটা আমাকে ছাগলটা একটু রেখে দিলে পার ছাগলের জন্য মা লাগতেছে তাই না বিয়ে কিন্তু কি করুন গম এত দিনের অভ্যাস চুরি না করলে হাতের মধ্যে নিষ্পিস করে অসুবিধা নাই চিন্তা করেন না আরো 4টা ছাগল চুরি করে আমরা বাড়িতে বানা দেবো সবাই ছাগলের মাংস দিই তোমার আর একটু মাংস দিই। আর না, তুমি খাইলে আমার ভালো লাগে। তুমি যত দিবে আমি ততই কামো। দে দে বেচার ওই পেলে 30 চামচ বাটি বলেছে বেহি আমার বাড়ির সেরা সেরা লাগতেছে। ওটাই দু। আমার একটু মাংস দেই। হ্যাঁ, এই যে চামিচটা তো আমাকে। খাও না বাদি, খাবার সময় এত কথা বলতে হয় না। খাও। বেঞ্জাব আপনার হাতের রান্নায় জাদু আছে, এত মজার খাবার বহুদিন পরে খাইছে। বিয়াই আপনার বিয়াই কিন্তু কোনোদিন এই কথাটা একবারও বলে নাই। খাসির গোস্তটা সব থেকে বেশি মজা হয়েছে আম্মা। ও তাই? আমি তো রান্না করি নাই বাবাজি, সব কিছু আমার রিয়া রান্না করছে। রিয়া তো মজার মতো রান্না করতে পারে, দেখলামই না কোনোদিন। বিয়াই তো হয়েছে 2 দিন, দেখানোর তো সময় পাই নাই। তবে এখন থেকে বাড়িতে গিয়া সব রান্না বান্না আমি নিজে করি। ঠিক আছে আব্বা, দেরি হয়ে যেতেছে, আমরা তাহলে রওনা দিই, রাত্রে আবার ডিউটি আছে। যাও 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 আসো 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 আসি। আচ্ছা মা আচ্ছা আসি দিন। খুব ভালো লাগছে যাবে সব বানাইছস তো? Oh my God! Everything is gone! Hi, hi, hi! আঙ্কেল আন্টি আপনারা কই গেলেন? চুরা ভাই চুরি করে খালি করে মারাইছে। আরে ঘরের মধ্যে কি চুরাই? আরে কে পেলে কত চুরাই এক দেখে। এই আর কি করছে? জাবেদ, হ্যাঁ ভাইয়া। মালপত্র সব ঘরে ঢোকা। বাবাজি রে আমগো ঘরে ঢুকাও। আপনারা সবই তো নিয়ে আইছো, আমাকে থুই আইছো কেন? মানে কি? মানে হইতেছে আমরা আপনাকে বাড়ি চুরি করছি, আপনারাও আমাকে বাড়ি চুরি করছেন, আমাকে তো সব খালি করে নিয়ে আইছেন, তাই আমরা চলে আইছি। আজকে থেকে আমরা 2 পরিবার এক লগেই থাকবো। আম্মা কিন্তু ভালো কথাই কইছে। চুপ করো, ভালো কথা হয় কিভাবে? মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাপ মা কিভাবে থাকে, এটা কেমন নিয়ম? সরে শুনে না নিয়মের কাহিনী। আমরা যেহেতু আগে সবকিছু লয়ে পড়ছি, হেরার বাড়িতে থাকবো কেমনে? হেরা আমগো লাগেই থাকুক। আমরা তো আনছি মজা কইরা, মানে আমরা তাদের বুঝাই দিতেছি যে আমরা তাগো থেকে বড় চোর। এখন যদি দরকার হয় তাহলে আমাদের জিনিসগুলো রাইখা তাদের জিনিসগুলো আবার ফেরত দিয়ে আসুন, অসুবিধা কি? না, মালপত্র পাঠান লাগবো না, আইয়া যখন পড়ছি আমরা থাকুম এখানে। আরে কি কন আব্বা এসব? এটা তো চুরির উপরে সিনা চুরি। শোনো বাবা, আমি তোমার বুঝা কই বিয়াই, আমরা 2 চোর ফ্যামিলি, আমরা যদি এক হয়ে চুরি করি তাহলে বোঝেন আমাকে শক্তি কতটা বাড়বো। তখন আর আমাকে বাড়ির চুরির ডর থাকবো না। নয়তো দেখবেন ওই 2 দিন পর পর আপনাকে ঘরে চুরি, নয়তো আমাকে ঘরে চুরি হইব। ভাইবা দেখেন 2 বিয়ের শক্তি। কথা একদম সত্য। এখন থেকে আমরা এক লগে থাকবো, অন্তত কিছুদিন হলে তো থাকবোই, আর এক লগে চুরি করবো। ভালো প্রস্তাব। তুমি খালি ওর একবার সাইরা আমার কাছে আয় পড়ো, তোমার কোনো কিছুর অভাব রাখতো না। আরে আমরা হলাম বংশীয় চোর, চুরি করতে পারি না এমন কোনো জিনিস আছে? তোমার স্বর্ণলকার টাকা পয়সা দিয়া তোমার জীবনটা ভরাই দিব, ড্রয়িং রুম একদম সাজায় দিব, বুঝছো? পরে সাইডে আয় পড়ো। ও বুঝছো, রাখি। ভাইয়া আমার একটা অতি গুরুত্বপূর্ণ একটা সামনে স্যার। এই কি আমরা চশমা তোরা চোখে কেড়ে কোথায় ফেলছিস আমরা চশমা? আমরা অনেক বড় মাপের চোর, আমার কোনো কিছু কিনতে হয় না আর পাইতে হয় না। চুরি করছি এই সানগ্লাস, চুরি করে আনছি। কেড়ে কেমনটা যে লাগতেছে না পেন ছেলে, তুমি জানো এটা কিটা করছো? তুমি কিটা চুরি করেছো? এই সানগ্লাস আমি কোথা থেকে চুরি করছি তুমি জানো? এটা নায়ক নীল আলমগীর বাড়ি থেকে আমি চুরি করেছি। তুমি আমার সেই চশমা তুমি চুরি করে লেগে গেছো কেন? আমার চশমা ফেরত দেয়। এই যে খুব সুন্দর সানগ্লাস, নায়ক নীল আলমগীর তো চুরি করছেন, কিটা? তাহলে তো এই সানগ্লাস দাম যাবো না। ভাইয়া তোমার সাথে কোনো ঝামেলা করতে যাচ্ছি না, আমার সানগ্লাসটা দিয়ে দাও ভাইয়া। আরে বাবা বাবা বাবা, তাই না? আপনি অনেক বড় মাপের চোর, এয়ারপ্রাপ্ত চোর,
তাহলে সানগ্লাস চান কিলিয়া যদি পারেন তাহলে সানগ্লাসটা চুরি করে দেখান দিই। তুই ক্ষমতা দেখতে চাস আমরা? ওকে, নো প্রবলেম, আমি ক্ষমতা দেখাচ্ছি তোকে। তোর পকেটে মানে গেছে না? অবশ্যই আছে। দেখতে আছে কিনা? হে কি কো পাগলে, হাই হাই, এই যে মানি ব্যাগ, এই যে মানি ব্যাগ। 36 টাকা নোটের মতো যে ব্যাট খেতেছেন না, এই ব্যাট কিন্তু থাকতো না। আর আমার এবার তো কত টিয়া ছিল কোন তো ভাইয়া? 5,000। সারাটা উল্টে দেখেন তো টিয়াটা আছে কিনা। আরে টাকা থাকবো না কি লিগা, অবশ্যই আছে। এই আমার মানি ব্যাগ টাকা কই? এই যে ভাইয়া, তোমার টিয়া আমার কাছে, আমার পকেটে। আপনার কাছে টাকা গেল কেমন? দেন। আপনি জানেন ভাইয়া আপনার সামনে কে দাঁড়িয়েছে? হ্যাঁ, আলটা ফরম্যাক্স লেভেলের একজন চোর, মানে বুঝছেন? না বুঝি নাই। পুরুক্ষ কেমনে বুঝবেন? আচ্ছা আচ্ছা, বাংলা সিনেমা দেন না, মানে একটা ভিলেন আছে কিন্তু শরীফ আহমেদ, এমনি করে বিন বাজায় আর টু করে কিন্তু এমনি করে সাপায় পড়ে। আমরা ওই লেভেলের চোর কিন্তু, খালি ইশারা দিয়া তোর মানে ব্যাগ মানে টেয়া থাকবো, টেয়া পড়বো আমার কাছে, বুঝছিস, আমার পকেটে। আমি বললাম কি জানো, 1 চোর। ওরে বাপ রে বাপ, কি আওয়াজ প্রাপ্ত চোর। ওই দিন কি হয়েছে, আপনাকে বাড়িতে একটা খেলা দেখাইছি না, আপনাকে বাড়ির কি করছি, কাঁথা বালিশ থালা বাসন যা ছিল, এমনকি বাথরুমের পর্দাটা বন্ধ চুরি করে লয়ে গেছি। মজা পেয়ে গেছি তো, পরিচিত তো পাইছি তোমরা, তোমাদের চেষ্টা চোর সেটা তোমরা নিজে স্বীকার করছো। শুনো, চেষ্টা চোরের কিন্তু গুণাবলী আছে, সে গুণাবলী কিন্তু তোমার মধ্যে কিন্তু আমি পাই গেছি। আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে কোনো কাজই ছোট না। আমরা কি চোর, আমার কাছে চুরি করা, তাই আমরা ছোট বড় যা আছে সব কিছু চুরি করি, এটা আমাদের পেশা। এই পেশা নিয়ে আমরা একটু গর্ববোধ করি। শোনো মূর্খ, এসব চেষ্টা আমি চুরি বাদ দিয়ে আমরা যখন ইশারা দিয়ে চুরি করি না, এটা শিখতে চাও? ট্রেনিং আমি দিলাম তোমার। সব ইয়া জাভেদ ভাই, হ্যাঁ। আমাকে একটু শিখান না, আপনি কেমন এই যে 5,000 টাকা লয়ে গেলেন মানি ব্যাগ থেকে? আমি আম্বের আগে ঠান্ডা করে তারপর আমার লোক কথা কই। হ্যালো ডার্লিং আম্বিয়া, কেমন আছো? তো কিতে হয়েছে? কেন কেন ছেড়ে যাচ্ছ তুমি ওকে? কেন দেখো, তুমি কেন বেকআপ করতে চাচ্ছ? তুমি কিন্তু আমার অনেক সর্বনাশ করে আনছো, কিন্তু আমি কিন্তু কয়া দিয়াম, আমি ওটা হয়েছে না, ওটা হয়েছে না আমাদের মাঝে।